মুসলমানদের ধর্মীয় চেতনাকে পদপিষ্ট করে কবির রবীন্দ্রনাথ ঠাকুরদের গান বাংলাদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়ার ফ্যাসিবাদী সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি জোর দাবি জানাবার চেষ্টা করতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো এবং আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, আপনারা এই আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার চেষ্টা করবেন না। বলবেন কেন? আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা এই মুহূর্তে বলছি না, তবে আমি যেটা বলছি 1971 সালের পূর্ববর্তী এই দেশ মুসলিম লীগের দ্বারা শাসিত হয়েছিল, মুসলিম লীগের দ্বারা শোষিত হয়েছিল, এদেশের মানুষ মুসলিম লীগের দ্বারা বঞ্চিত হয়েছিল। 1971 পরে মুসলিম লীগের প্রাসঙ্গিকতা বাংলাদেশে আর অবশিষ্ট থাকে নাই। 1971 পূর্ববর্তী সময়ে মুসলিম লীগ যা করেছিল 2024 সালের 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ তাই করেছে। কাজেই বাংলাদেশের মানুষ যেমন মুসলিম লীগের রাজনীতি আর করে নাই, এদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি করবে না। আওয়ামী লীগের রাজনীতি মানুষকে হত্যার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি লুটপাট আর দুর্নীতির রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি গুম আর খুনের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি আমার তাগড়া তাগড়া যুবক সন্তানদেরকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে গুমের রাজত্ব কায়েম করবার রাজনীতি। এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না। শেখ হাসিনাকে বলতে চাই, পালিয়ে গেছেন ভারতে, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি, বাংলাদেশের 1 ইঞ্চি জলপথ, নৌপথ এবং সড়ক পথ পালিয়ে যাওয়ার জন্য এদেশের মাটি আপনাকে সহযোগিতা করে নাই। আপনি এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করেছেন। আপনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষ থেকে প্রতিশোধের রাজনীতি। আপনার বাবার 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত বাকশালী রাজনীতির কারণে 30 লক্ষ মায়ের বুক খালি করার কারণে শেখ মুজিবের নেতৃত্বাধীন শেখ মুজিবুর রহমানের কায়েমকৃত বাকশালকে এদেশের মানুষ উপড়ে ফেলেছিল। 30,000 মায়ের বুক খালি করে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার একক আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিলেন। 15ই আগস্টের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হয়েছেন। সেই ঘটনা নিয়ে আমি আমার কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু বলতে চাই 15ই আগস্টের ঘটনার মূল্যায়ন করতে হলে তার আগে সিরাজ শিকদার সহ বাংলার মাটিতে হত্যাকাণ্ডের শিকার 30,000 যুবকের হিসাব দিতে হবে। তার আগে হাজার হাজার আলেমদেরকে 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিনা বিচারে যাদেরকে কারারুদ্ধ করে নির্যাতন করা হয়েছিল সেই হিসাব কষতে হবে। সেই হিসাব না কষে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে তিনি সেই দেশের মানুষ কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বেন। সেটা তার 75 সালের ঘোষণা ছিল শেখ হাসিনার। 50 বছর রাজনীতি করেছেন 75 সাল থেকে 2024 সাল। 24 সালে এসে আজ কথা বলতে দ্বিধা নেই। শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের